হ্যালো বের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছে আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, ঠিক আধুনিক খবর আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি আজ গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ আপনারা অনেক কিছু দেখানোর ট্রাই করবো। যদি এই যে ফোনটা দেখতেছেন, এই ফোনটার ব্যাটারির প্রবলেম দেখা দিচ্ছে, ফোনটা নেটওয়ার্কে অনেক প্রবলেম। আর আগে এই ফোনটা দিয়ে প্রত্যেকটা ভিডিও বানাইছি, প্রত্যেকটা ভিডিও 300+ ব্লগ দেখতেছেন সব এই ফোনটা দিয়ে বানানো। এই ফোনটার অবস্থা অনেক খারাপ বর্তমানে দেখি। এটা টাইপ সি জায়গায় দুইটা টাইপ সি আছে, আর দুইটা হইতেছে টাইপ এ, আর একটা হইতেছে দুইটা জায়গায় 1 2 3 4টা, 1 2 3 4 চারটা হইতেছে টাইপ এ আর দুইটা টাইপ সি। আর এই জায়গায় হচ্ছে ব্রাশ আর হইতেছে টুথপেস্ট রাখছি। আমি টুথপেস্ট এদিকেও রাখি, আম্মু ওই জায়গায় সরাই, এই জায়গায় রাখে, এই জায়গায় হ্যান্ড ওয়াশ আছে, অনেক কিছু আছে, এই জায়গায় বেসিক রুম ট্যুর টাইপের। যাই হোক, আপনাদের কথা শেয়ার করলাম। ওই যে ব্লগটা বর্তমানে যেগুলো আসতেছে সেগুলো সব হচ্ছে এই ফোনটা শ্যুট করছি। অনেক কিছু আছে, ওইগুলো এক একটা করে রিভিল করে আনবক্সিং করে দেখানোর মতো কিছু নাই। রুমের মধ্যে আর কিছু নাই, বারান্দায় তো দেখালাম। রুমের ট্যুর দেওয়া ব্লগটা শেষ করবে, এটা লাস্ট ব্লগ। ফোনেও চার্জ নাই, আম্মু চলে আসবো, আর আমার কিছু কাজ বাজ আছে, শোই নেই আছে সারাদিনই, রাত্রেবেলা ঘুমাইতে হইব। আর আগে তো এরকম প্রচুর আমাদের হাতে এক্সট্রা সময় ছিল, ব্লগ বানালে অনেক বানাইতে পারতাম। আমার কাছে ফুটেজও নাই, ব্লগও বানানোর কিছু নাই, এখন ফেস ক্যাম করে বানাইতে পারতেছি। এখন বলতেছি আমার ইয়াও নাই, কমেন্টও কেউ করে না, কমেন্ট ইয়াও নাই। আমার পিসি তো দেখাইতে ভুলে গেছি না, পিসি আপনারা দেখছেন এই না, আজকে কোনো জায়গায় পিসি দেখেন না, পিসি এখন চলে না। ওই যে যার কাছ থেকে আমি পিসি আনছিলাম তার একটা ভাই, সে ওই যে মুদির দোকানে নিজের সব ব্যবসা, সে জায়গায় ও রাতে মনে হয় মাল চলে আনতে গেছে, বা রাতে এত রাতে আসছে কোত্থেকে জানি, ওর কাছ থেকে ফোন রেখে দিচ্ছে। সেই ফোন আনার জন্য ওই আবার 4,000 টাকা দিয়ে 5,000 7,000 টাকা চাইছে, আবার 5,000 টাকা দিচ্ছে। ওই সময় দিয়েছে নাকি 2,000 টাকা ফেরত চাইছে, 2,000 টাকা দিয়ে তারপর ওদের ফোন দিচ্ছে। মানে কী পরিমাণ মানে রিস্কে আসে। এতদিন এলাকার দেওয়া তো সুন্দরভাবে ঘোরাফেরা করছি, কিন্তু এখন তা করতে পারতেছে না এইসব কারণে। সাদাবাজ বা হইতেছে, তারা চাঁদাবাজি করতে পারতেছে না, এখন হইতেছে তারা এই যে ছিনতাই ডাকাতি চুরি এগুলো করে থাকে। আর নিয়মিত আমাদের এই জায়গায় আসে, এই যে দেখেন পাখি চলে আসছে আমাদের এই জায়গায়, নিয়মিত পাখি আসে। এই যে পাখি এসে আম্মু ওই জায়গায় আধার দেওয়া যায়, খায়, ভালোই লাগে, সুন্দর আর দিছে না। চড়ুই পাখি অনেকগুলো আছে, সকালে এই জায়গায় আইসা ভৈরা যায়, তারপর হচ্ছে যে বিকাল টাইমে আইসা শেষমেশের তারা খাবার নিয়ে রাতে বেলা শুইতে চলে যায়, আর আসে না। মানে হচ্ছে এটা পাখির মতো জীবনযাপন করার জন্য আমাকে অনেকের নবীন নিয়ম বা অনেকে বলছে, চেষ্টা করবেন এই জীবনটাই শ্রেয় জীবন। রাতে শুয়ে পড়বেন তাড়াতাড়ি, সকালবেলা ভোরটায় উঠবেন, তাহলে হইতেছে বরকত পাবেন, কাজে বরকত পাবেন। আপনারা দেখেন পাখি কিন্তু বাসা বানায়, কত পরিশ্রম করে, কিন্তু ওদের সময়গুলো ওরা কাজে লাগায় নিজেদের জীবন বাড়ানোর জন্য। আর আমার সিস্টার যেটা ফোন কিনছিল, আপনারা সেটা জানা থাকবেন যে ওই যে ফোনের হেডফোনও দিচ্ছে, চার্জারও দিচ্ছে, সেই চার্জার আমাদের দেয় না, সে চার্জার দেওয়া হইতেছে ওর ফোনেও চার্জ দেয়। এখন হ্যাঁ, এখন আমাদের ফোনে চার্জ দেয় না, ওর ফোনে চার্জ নষ্ট ফোন দিচ্ছে। আর আমরা যে স্যামসাং কিনছি পুরো রিয়েল স্যামসাং কিনছি, যেটা হইতেছে ভালো, মানে হইতেছে অনেক ভালো জায়গা থেকে আনছি। এটার স্যামসাংয়ের যে চার্জারটা সে লং তার দিছে, আর ওর তার ছোটো দিছে, আর ব্যাটারি একটা কম দামি ব্যাটারি দিচ্ছে, সে ব্যাটারিতে চার্জ থাকে না, চার্জে লাগায় রাখতে হয়। এটাতে আম্মু মাঝে মাঝে ফোন দেয়, না ধরলে বিরক্ত হয়, চার্জের মধ্যে সমস্যা, সেজন্য হইতেছে এই হেডফোন দেওয়া। এখন মাঝে আম্মু ও আচ্ছা সারাদিনই মোবাইল টিপে, কোনো হেডফোন লাগায় টিপে যাতে আম্মু শব্দ না পায়। এটাই সবাই পলিটিক্স, নিজের গদি গোছানোর জন্য সবাই ব্যস্ত, যে যেমনি পারে লুট করে নেয়, ইয়া করে নেয়। এই ছাদের মধ্যে কেউ নাই, বিকালবেলা তো এই বিকালবেলা এই সন্ধ্যার টাইমে এই জায়গায় এসে ব্লগ করলাম। কালকে জুমা মোহরম, কালকে আমাদের এই সামনে একটা মসজিদ আছে বাইতুল সালাম, ছোটো সময় মাদ্রাসায় পড়ছিলাম, এই মাদ্রাসায় ওয়াজ আছে। আর আমার মেসেঞ্জার ভাই নক দিছে, এই যে জায়গায় নূরপুর হইতেছে মসজিদ আছে, নূরপুর কি মসজিদ জানি ভুলে গেছি, ওই মসজিদে আমাকে যাইতে হইব। কিছু কাজও আছে আমার, ইস্তেমা হইতে, ইস্তেমার সামনে যাইতে হইব। আর ওয়ালগুলো ওই যে বললাম না, আমার ছোটো ভাগ্নি আছে, সে কলম দিয়ে দাগাইতো, সেই জন্য হইতেছে আম্মু পানি দেওয়া ইয়া দিয়া মুইছা এগুলা কালার খোলা চেঞ্জ করে দিচ্ছে, ডিসকালার করে দিচ্ছে, এগুলো বাড়িওয়ালা দেখে নাই। কারণ আমাদের অনেক বয়স হয়ে গেছে এই বাসায়, আমি 9 10 এই জায়গায় 4 বছর, আর লকডাউনে সব অনেক বছর ধরে আমরা আলহামদুলিল্লাহ এই রুমটাতে আসছি। আগে কিছুদিন থাকছি কয়েকটা মাস, ওইটা না গোনার মধ্যে পড়ে না, এটার মধ্যে অনেক সময় ধরে রয়েছে, আরও মনে হয় থাকতে হবে কিছু সময় পর্যন্ত।
এটার জন্য আমরা যাইতেছি না, জন্য বাড়ির ঝামেলা করবো না, এটা রং বং করার জন্য আমরা আগ্রহ করতেছি না বা বলতেছি না, বললে করে দিত। আমরা যাওয়ার আগে মানে যতটুকু পারি ক্ষয়ক্ষতি করে দিতেছি, দিতে দিতে যাওয়া পারতেছি। যাই হোক কিছুদিন চলে যাবো আমাদের ইনশাল্লাহ। আমার যে সিস্টার বর্তমানে যে থাকে গ্রাম থেকে, তার আম্মু চলে আসতে পারে গরু টরু বেচে, গ্রামে যে কাজ বাজগুলো আছে সেগুলা কমপ্লিট করে গ্রামে চলে আসলে, মানে ঢাকায় চলে আসলে মারিয়ার ভাইও আছে, সে যদি আসে ইনশাল্লাহ কন্টেন্ট ক্রিয়েশনটা গতি বাড়তে পারে। ওরা যদি বুঝাই দিই তাহলে ও একটু কাজ বাজ যদি করে তাহলে আমার জন্য সহজ হবে, দেখি যদি বুঝাইতে পারি নাকি। আর পাশের বারান্দায়ও তারা এই বারান্দায় যায়, আমার ওই বারান্দায় খেলাধুলা করে, পাখিরা ভালোই খেলে, ঠিক আছে। এটাই খেলাধুলা ভালোই, যে লক করলে মানে হইতেছে হয়ে যায়, বা অনেক ক্যামেরা মারাত্মক। যাই হোক কেমন লাগতেছে ব্লগগুলো জানাবেন, একদম র ব্লগ যা করতেছে তাই আপনার বলতেছে। আর ওয়াজ মাহফিলের একদম শেষ প্রান্তে আর তাজারি যেই জায়গায় যায় বয়ান করতে, সেই জায়গায় হইতেছে পুরা ইতিহাস ঘুরে দেয়, 15 লাখ 20 লাখ এত মানুষ, চিন্তা করা যায়। এগুলো এত হয় না, কিন্তু ওই যে মানুষ হইতেছে ওই টাইটেল বা ভিউ করানোর জন্য এই থাম্বনেলে বা হইতেছে টাইটেল এগুলো লেখে। যাই হোক এক এক জায়গায় অনেক খারাপ ঘটনা ঘটে, মোহাম্মদপুরে কোবাকুই মারামারি সাধারণ বিষয় নিয়ে একজন তো গ্যাং হিসাবে কালচার করে নিচ্ছে, এই মারামারি না ছাড়া তার দিনই চলে না। এই জিনিসগুলো থেকে আমাদের পরিত্রাণ নিজে নিতে হইব, নাহলে আমরা জীবনে উন্নতি করতে পারবো না। আর আমাদের ঠিক হইতে হইব, আর দেশটাকে ঠিক রাখতে হইব, এটাই আমাদের লাস্ট কথা। আর যে দুনিয়া থেকে চলে গেছে তার জন্য দোয়া করলে আমারই লাভ, দোয়া করলে কোনো লস নাই। যে দোয়াটা করবেন এই দোয়াটা প্রথমে আপনার জন্য কবুল হবে, কারণ হচ্ছে ফেরেস্তা, দুই কান যদি ফেরেস্তা দেখতেছেন, আমি যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা কথা ফেরেস্তারা নোট করতেছে। এই যে কত দোয়াটা করলেন না, এই দোয়াটা ফেরেস্তা আরেক ফেরেস্তাকে রাইখে আল্লাহর কাছে নিয়ে যাবো, যে বলবো যে এরকম বান্দা আরেক বান্দার জন্য এরকম একটা দোয়া করছে, এই দোয়াটা যদি তার যদি দরকার মনে হয় বা তার যদি পরবর্তীতে এরকম সমস্যা হয়ে থাকে, এটা তার থেকে তার সমস্যা থেকে দূর করেন। পরে তার জন্য পরে দোয়া করা হয়েছে, যার জন্য দোয়া করা হয়েছে তার জন্য পরে সেই দোয়াটা কবুল করেন। তার মানে দোয়া করলে কোনো লস নেই, সবার জন্য সবাই দোয়া করবেন, খারাপ দোয়া থেকে ভালো দোয়া করবেন, দিলে সে দোয়া আপনার জন্যই কবুল হবে। এটাই মাদ্রাসা আছে ওই জায়গায় মারিয়ার বাইরে ভর্তি করে দেওয়ার চিন্তা করছিল, কিন্তু পরে আসে নাই, ভর্তি হয় নাই, একটু অন্য টাইপের, ঠিক আছে। গ্রামে বাসায় থাকে, যে ছাদে আসছেন, ছাদে যাবো, গেলে ব্লগটা অন্য আলোচনায় হয়ে যাবো, না এইভাবে গেলাম। আর এটাকে জুম ইন দেখি একটা জায়গায় ছাদে করতে পারি, কারণ বাসায় কেউ নেই, বাসা আমি হইতেছে লক না করে কীভাবে ছাদে যাই। আর আপনার আগ্রহ করতেন তাহলে আমি ডেলি লাইফে ফোন বাইরে নিয়ে উড়াদুরা ব্লগ করতাম, অত কিছু থাকতো না, চাকরি নাই বুঝুনি তো, হাতে যা জমানো টাকা এগুলো যে আমি কোনো এক জায়গায় মানে হইতেছে ভুল পথে যদি খরচ করে ফেলি তাহলে সব টাকা শেষ, জমানো টাকা তো নাই, বুঝেন না। তাহলে চাকরি বাকরি নেই, মাসে নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট তো আসে না। ইউটিউবে নিয়ে করতেছি, একটু ভালো যদি পারতাম বা আপনারা করতেন তাহলে একটা স্যালারি পাইতাম মাস শেষে, সেরকম তো আসতেছে না। সেজন্য আগ্রহ মানে বাড়ায় কিছু করতেছে না, ছাদে যাই এটা লাগামো কি, আপনার উপরে গেলে হাত থেকে যদি পড়ে যায় এরকম একটা সমস্যা, এই সমস্যা নিয়ে যদি করি, এই সমস্যা থেকে পরিত্রাণ পাইতে আমার অনেক সময় লাগবে বা পরিত্রাণ পামনি, তার কোনো নিশ্চয়তা নেই। সেজন্য এটাই ব্লগ তো করলাম, অনেক কথা আগের ব্লগে ক্লিয়ার নয়, ব্লগে করছি। এই যেগুলো কিনছি সবই আমার আগে একটা ছিল, ট্রাইপড ছিল, তারপর হচ্ছে আমি কিনছিলাম লিঙ্ক দ্বারা, যে কি বলে রাউটার, সেটাও বন্ধুর বাসায় রাখছি। ও মানে ট্রাইপডটা ভেঙে এমন অবস্থা খারাপ করে ফেলছে, ওটা তো গেছে রাউটার কিনছিলাম, সেটা আবার এটার বদলটা দিচ্ছে, এটা তো মোটামুটি হালকা চলে, হ্যাং করে, মানে আগের মডেল তো অনেক সমস্যা এটার মধ্যে আছে, অনেক ভাইরাস আছে, ভাইরাস হয়ে গেছে অনেক, মানে হেল্প করে, নেটওয়ার্ক অনেক স্লো বা হচ্ছে কাজের মতো না, মোটামুটি চালানোর মতো লাগাই রাখছি, নেট নাই, তার মানুষ গুছানো, ওটা ওর কাছ থেকে আনুম, ওরা কেমনে বোঝায় না হোক ওর কাছ থেকে আনতে হবে, তুমি গরম থাকলে যায় নিয়ম একটু না যায়। ওটা হচ্ছে টিভি লিঙ্কের রাউটার, করে কি আমার এই যে বক্স, এই যে আগের কোনো একটা কিনছিল হারা দিচ্ছে, নষ্ট হয়ে গেছে, ওটার বক্স দেখায় আমার কয় কি এটারই বক্স, তুমি ভুল কথা বলতেছো, ওটা বিশ্বাস করা কি দিয়া যে আমার বক্স বিশ্বাস করবো না, লেগে চিলাচিলি করি নাই, মনে করছে গেছি, কপাল খারাপ থাকলে যাও, জিতে গেল, মানে অনেকে আছে বাটপাড়ি করে সব জায়গা থেকে জিততে আসে, কিন্তু আমি পারি না, আমাদের অনেক খারাপ, মানে কপাল খারাপ বা হয়তো আমরা করতে পারি না, জিতাইতে পারি না, কিন্তু অনেকে জিতে যায়, দড়ি না, আমাদের বারান্দা থেকে রাস্তা দেখার কষ্টকর, তারপরও তো চেষ্টা করি দেখার, ব্যাক হোক যেমন হোক, যেমন রাস্তাঘাটে মারামারি ঢোকে, চোর মোড় ডাকাত দোকারি এনতে দেখা যায়, ওই রাত্রে অনেক নিস্তব্ধ থাকে,
আমি দেখি রাস্তা ভালোই। আর ডেলি লাইফ যদি ব্লগ চান আমার কাছ থেকে ভালো ভালো ব্লগ পাবেন। যদি আপনারা কমেন্ট করেন যে ডেলি লাইফ যদি ব্লগ করি, সুন্দর ব্লগ উপস্থাপন করে সুন্দর সুন্দর ক্লিপ দেখতে পারেন। আজকে তো যাই না, আজকে বাসায় ছিলাম, লোগো বানালাম, ব্যানার বানালাম, নিচে পানি আনতে গেলাম, এই আজকে এগুলোই দেখাইতাম, কিন্তু দেখাতে পারি না, সাজা যেতাম। আর আপনার আগের পরে ঘটনাগুলো শেয়ার করলাম, এই যে বলো। আর রুম টুর তো দেখছেন, আগেও দেখছেন, এখনও দেখলেন। কেমন লাগলো কমেন্ট জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত করে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, যারা সাবস্ক্রাইব করছে সে বেল আইকন প্রেস করে অল করেন, যে কমেন্টস আপনার মূল্যবান মতামত করে দেবেন। সবার জন্য দোয়া করুন, বিশেষ করে আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে আমার স্টুডিও, সারাদিন এই জায়গায় বসে আমি কাজ করি, জায়গা থেকে ফোন এক একটা ফোন নিয়ে কাজ হইতেই থাকে। এটা হচ্ছে আমার স্টুডিও, কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। আজকের না, বহুত দিনের আগের কাগজপত্র, যাই হোক ছবি মুভি বাইর করতে হবে, সেই বাইর করতে হবে। আমার আম্মুর জন্য মাছ দোয়া করবেন, ফোনে জানে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।